নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। অপোর নেক্সট জেনারেশনের রেনো সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। একটার নাম হবে অপো রেনো 13, দ্বিতীয়টার নাম হলো অপো রেনো 13 প্রো। আর এবার যে অপো রেনো 13 প্রো তার মধ্যে কি কি ডিজাইন হবে এটার উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এবার যে অপো রেনো 13 তার যে একদম লোয়েস্ট ভেরিয়েন্ট, মানে যে অপো রেনো 13 5G, এই ফোনটার মধ্যে আমরা কি কি ডিজাইন আর স্পেসিফিকেশন দেখতে পাবো, আর যে দামে আসবে সবচেয়ে বেস্ট অলরাউন্ড চয়েস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমস্যা না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে অপো রেনো 13 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। কালার আপনি দেখতে পাচ্ছেন এরকম তিনটে কালারে আপনি পেয়ে যাবেন। এর থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট 185 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস ব্যাক, সাইডে আছে মেটালের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.59 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট এলটিপিও ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 2160 হার্জের পিডালো ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে কোন ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 8350 5G এডিশন। তবে এই যে প্রসেসরটা শুধুমাত্র চায়না অনলি ডিভাইসে হবে, যখন এটা বাংলাদেশ, ইন্ডিয়া বা ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হবে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 8300 5G। আর এর নেটওয়ার্কটাকে আরও বুস্ট করার জন্য এতে আপনি পাবেন X1 নেটওয়ার্ক চিপ, আর তার সঙ্গে অপতরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটা হলো সোনি IMX906 সেন্সার, যার সঙ্গে OIS EIS দুটোরই অপশান আছে। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 12256 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 5600 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার, যার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে দেখুন। দুদিন পরে অফিসিয়ালি স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হবে, আর তারপরে এটা বাংলাদেশ, ইন্ডিয়া এইসব মার্কেটে লঞ্চ হবে। তো বলা যায় যে ইন্ডিয়ান মার্কেটে এটার প্রাইস হওয়ার কথা এক্স্যাক্টলি 35,000 টাকা, কেননা যে অপো রেনো 12 ওটার প্রাইস হচ্ছে 32,000 টাকা। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে ছিল যেটিকে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 35,000 টাকার আশপাশে দেখি, তো এর সঙ্গে কম্পিট করার মতো অনেক অন্য ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে ডিসপ্লেটাকে আমি গুড রেটিং দেবো। কেননা দেখুন কম্পিটিশন কি দিচ্ছে, 1.5K ডিসপ্লে, কেউ দিচ্ছে ফ্ল্যাট, কেউ দিচ্ছে কার্ভ ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে ডেফিনেটলি গুড রেটিং। প্রসেসরের দিক থেকে কম্পিটিশন কি দিচ্ছে, স্ন্যাপড্রাগন 8 Gen 2, স্ন্যাপড্রাগন 8S Gen 3, স্ন্যাপড্রাগন 7+ Gen 3, এই লেভেলের প্রসেসর। সেখানে এরা কি দিচ্ছে ডাইমেনসিটি 8300। তো এই জন্য প্রসেসরের দিক থেকে একটু নিচে, বা আমরা বলতে পারি বিলো অ্যাভারেজ। ক্যামেরা, এবার দেখুন অপো রেনো সিরিজের মেন সেলিং পয়েন্ট দুটো, দারুণ ডিজাইন যেটা আমরা দেখতেই পাচ্ছি, আর দারুণ কোয়ালিটির ক্যামেরা। আর প্রাইস পয়েন্টে আমরা যদি অন্য ফোনকে দেখি, তারা কি দিচ্ছে, একটা কোম্পানি দিচ্ছে IMX921, একটা কোম্পানি দিচ্ছে IMX920, একটা কোম্পানি দিচ্ছে লিটিয়া 600 সেন্সার। মানে দেখুন কম্পিটিশন এখানে ক্যামেরার দিক থেকে বেশি মাথা ঘামায় না, বেশি পারফরমেন্সের দিকে মাথা ঘামায়। তো ওই জন্য আমি বলবো ক্যামেরার দিক থেকে এই ফোনটা ডেফিনেটলি খুব ভালো। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে অ্যাভারেজ, কেননা কম্পিটিশন আপনাদের কি দিচ্ছে, ওই 12256 GB LPDDR5X UFS 4.0, এরাও সেম জিনিস দিচ্ছে। তো ওই জন্য ভেরিয়েন্টের দিক থেকেও আমি গুড রেটিং দেবো। ব্যাটারি আর চার্জার, এখানে আমি এটাকে গুড রেটিং দেবো, কেননা কম্পিটিশন কি দিচ্ছে, 5 থেকে 6500 mAh ব্যাটারি, কেউ দিচ্ছে 100 ওয়াটের চার্জার, কেউ দিচ্ছে 120 ওয়াটের চার্জার, আর সেখানে এরা কি দিচ্ছে 5600 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন অবভিয়াসলি গুড রেটিং দেবো। স্পিকারের দিক থেকে সবাই দুটো স্পিকার, এদেরও দুটো
দুটো স্পিকার, তো এই জন্য এই দিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো। আর ওএস আপডেট সবাই দিচ্ছে 3 বছরের ওএস আপডেট সেম প্রাইস পয়েন্টে, এরাও দিচ্ছে 3 বছরের মেজর ওএস আপডেট। তো আমরা দেখুন ভিডিও লাস্ট যাওয়ার সময় এটাই বলবো, এই যে স্মার্টফোনটা 35,000 টাকার আশেপাশে আসতে চলেছে, আমার মতে মনে একটা খুব ভালো কোয়ালিটির অলরাউন্ড স্মার্টফোন। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, যদি আপনার টার্গেট থাকে ক্যামেরা সেন্ট্রিক ভালো ডিজাইনওয়ালা স্মার্টফোন নেওয়া, আর আপনি যদি সেটার জন্য 35,000 টাকা খরচা করছেন, তো আপনি একটা জিনিস মনে রাখবেন, সেম প্রাইস পয়েন্টে নয়, 2-3 হাজার টাকা বেশি দিয়ে কার্ড অফার ইউজ করে আপনি পেয়ে যাবেন Xiaomi 14CB, যেটার ক্যামেরা এই যে Oppo Reno 13 তার থেকে অনেক বেশি পাওয়ারফুল, আর যে ডিজাইন সেটা একটা ইউনিক। তো ওই জন্যই দেখুন ভিডিও লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন নেওয়ার, আর আপনি যদি 35,000 টাকা খরচা করতে চান, তো আপনার অবশ্যই ভাবে সেম প্রাইস পয়েন্টে অন্য অপশনও দেখা উচিত, ফর এক্সাম্পল Xiaomi 14CB। কিন্তু আপনার যদি টার্গেট থাকে 35,000 টাকার বেশি আপনি যেতে চাইছেন না, কিন্তু ডিজাইন আর ক্যামেরাটা হবে ভালো, তো তাদের জন্যই হচ্ছে Oppo Reno 13। তো এবার আপনি যে কোনো সময় কাউশিক নামের এই যে Oppo তো নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান? এটার সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আমি একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।